জামাই ষষ্ঠী দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, দেখেছো গোপাল ঠাকুর যেখানে বসে আছে এই সিংহাসনটা কেমন হয়েছে বলো তো। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার মা বাবাকে এই সিংহাসনটাই উপহার দিয়েছি। তো গোপাল অনেক দিন ধরেই টুলের ওপর বসেছিল, আর আমারও খুব মনে মনে ইচ্ছে ছিল গোপালের জন্য একটা ছোট্ট সিংহাসন আমি গিফট করব। তো সেই কারণেই আমি এই জামাই ষষ্ঠীতে এই উপহারটা দিয়েছি। বাবা মা খুবই খুশি হয়েছে। আর এই দেখো, আমার বাবা ধরে ধরে কি সুন্দর করে পুজো দিয়েছে দেখো। আর রোজ আমার বাবার এই একটা কাজ, যেটা বাবা একদম সময় ধরে মন দিয়ে পুজোটা দেয়। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো। আমার মেয়ে দেখো জামাই ষষ্ঠীর জন্য এই দেখো নতুন ড্রেস পরেছে। ও ওর তালেই আছে দেখো, ওই দেখো, দেখেছ, ও ওর তালেই চলে। ওর খেলনা জিনিসগুলো দেখো, এই যে হ্যান্ড ওয়াশের যে বোতলটা ওর বাবা ভালো করে ধুয়ে দিয়েছে, এটাই ওর লাগবে। ওর ঠাকুমার জুতো নিয়ে আসছে, আর দেখো ডুগডুগি বাজানোর যে এটাও ফাটিয়ে দিয়েছে। আর দিদার বাড়িতে এসে যে যা করেছে সে আর কি বলবো। আমাদের এই বাড়িতে খাটের সাথে রয়েছে একটা ওয়াল শোকেস, আর তার ভেতরে রয়েছে প্রচুর জিনিস। আর ও এসে ওর প্রথম কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে শোকেস থেকে বার করা। তো ও ওর কাজ যথারীতি করে গেছে। তবে ওকে কিন্তু আমরা আমাদের সাথে নিয়ে আসিনি, কারণ আমার বাড়িতে অনেক যেহেতু কাজ ছিল আগেই বলে দিয়েছিলাম। তো সেই জন্য ও এসছে পরে, কিছুক্ষণ পরে। আর আমি লেগে গেলাম এদিকে রান্নাবান্না করতে। এই দেখো, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমি ঠিক করে নিলাম যে মেয়ের যে খাবারটা আমি করব সেই খাবারটা আগে করে নিই। মেয়ের জন্য বাবা নিয়ে এসেছিল কাতলা মাছ, তাই সেই কাতলা মাছটাই আজকে করব। এই দেখো সবজি কেটে নিচ্ছি, সেই সবজিটা দিয়ে একবারে ওর জন্য দুবেলার জন্যই করে রাখবো, কারণ এখান থেকে তরকারি কিছুটা নিয়ে যাব, তাহলে রাত্রেবেলা ওর হয়ে যাবে। আর এদিকে সমস্ত সবজি কাটতে কাটতে আমি ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখেও রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসে। আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম অল্প একটু তেল। আর আমি তো মেয়ের রান্না একদম অল্প তেলেই করি। আর এদিকে দেখো মাছগুলো নুন হলুদ যেহেতু মাখা ছিল, বসিয়ে দিলাম ভাজতে। মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি আর একটা ওভেনের মধ্যে ভাত বসিয়ে দেবো, কারণ ভাত করতেও তো একটু সময় লাগবে। তো ভাত আর এই তরকারিটা হয়ে গেলে আমার মেয়ের অন্তত খাবারটা তো হয়ে যাবে। এবার ভাত হতে হতে আর প্রেশারে বসিয়ে দিয়েছি আমার মেয়ের খাবারটা, সেটা হতে হতে আমি আর একটু মশলা করে নেব। মা এদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, পরিমাণ মতো সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছে, আর একটু টক দই দিয়েছে, আর পেঁয়াজ রসুন বাটা 1 চামচের মতন দিয়েছি আমি। আর এদিকে টমেটো পেস্ট সেটা আমি দেইনি, রেখে দিয়েছি। আর কীরকমভাবে আমি আজকে মাংসটা রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণ রেস্টে রাখবার পর আমি দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারটা ভালো করে আটকে দিয়ে আমি এটা দমে বসিয়ে দেবো। আর গুনে গুনে 4টে সিটি দিয়ে আমি দমে রেখে দেবো, যাতে করে এই মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে, আর একদম তুলতুলেও হয়ে যাবে, হাড় থেকে খুলেও যাবে না, আবার গলেও যাবে না। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দেখো নিয়ে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা, সেগুলো আমি দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা হয়ে যেতে যেতেই যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, আমি 2খানা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম এটা ফোড়নের জন্য, তো দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল, সেরকম পর্যায়ে চলে যাওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে আমি 2খানা টমেটো আর 1খানা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবং দিয়ে দেওয়ার পর দেখো ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। এইভাবে ভাজতে ভাজতে এরপরে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা, যেটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, কারণ মশলাটা না হলে পরে একদম স্বাদটা ঠিক আসবে না। আর দিয়ে দেবো একটু হলুদ, বেশি দেবো না, কারণ মাংসের মধ্যে তো ম্যারিনেট করা রয়েছেই, তাই প্রয়োজন হলে পরে দেখা যাবে, এখন বেশি দেবো না। আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য অল্প একটু চিনি। এতে করে কি হয়, এতে করে রান্নার কালারটাও খুব ভালো আসে, আর মশলার যে টেস্ট সেটাও খুব ভালো হয়। এরপরে দেখো যেটা আমি দমে দিয়ে রেখেছিলাম মাংসগুলো, আমি মাংসগুলো এই যে দমের যে জলটা ছিল জলটা থেকে তুলে তুলে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ করে কষাতে হবে। এই মাংস যত কষানো হবে ততই ভালো। আর কষানোর পর যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন বুঝতে হবে কষানোটা পুরোপুরি হয়ে গেছে। আর এই দেখো কষাতে কষাতে আমি এবারে একদিকে ভেজে নেব আলু। তো আলুগুলোকে একটু বড় বড় করে কাটা হয়েছিল যেহেতু মাটন, তো ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে
মাংসে যে জলটা বেঁচেছিল সেই জলের মধ্যে আমি একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। এতে করে কি হলো, ভীষণ সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গেল। এরপর জল দিয়ে বেশি ফোটাতে হবে না, কারণ তো মাংস তো সেদ্ধই ছিল। আর এই দেখো নামানোর আগে গরম মশলা হয়ে গেল আমার মাটন। তো এই প্রসেসে করলে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এটা ছিল জামাইয়ের জন্য। আর জামাই, রাজু, বাবা তিনজনে একসাথে খেতে বসবে। তো দেখো রেডি করে দিয়েছিলাম, বাবা অলরেডি বসে পড়েছে। আর তারপরেই সবাইকে খাইয়ে দাইয়ে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছিল, বসে পড়লাম মা মেয়েতে খেতে। আর আমার মায়ের সাথে অনেক দিন পর বসলাম একসাথে খেতে, জমিয়ে গল্পও তো বেশি হচ্ছিল খাওয়ার থেকে। অনেকটা সময় ধরে ধরে খেলাম। আর মার হাতের এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, যেটা মা আজকে একদম সকালবেলা করে রেখেছিল, মানে আমি যাওয়ার আগেই হয়ে গেছে। আর আহা কি সুন্দর খেতে, কি বলবো। মায়ের থেকে তো অনেকবার করে শেখার চেষ্টা করেছি, মায়ের মতন করে আর হয়ে ওঠে না। বারবার চেষ্টা করলেই তো পারা যায়, তাই না? একদিন হয়তো আমিও মায়ের মতন এরকম সুন্দর পারবো রান্না করতে। যাই হোক, আমার তো এরকম রান্নার অভ্যেস এরকম ছিল না। বিয়ের পর থেকে করতে করতে যতটা শিখেছি, করতে করতেই শিখতে হয়। তো এই দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে সত্যি কথা বলতে মাটনটা নিজের হাতে রান্না করেছি বলে বলছি না, খুবই সুন্দর হয়েছিল। তো একদম নরম হয়েছিল আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকে ভীষণ ভালো লাগে যে দুজনে মিলে টুকটুক করে গল্প করছি আর টুকটুক করে খাচ্ছি। আর দেখো খাওয়া দাওয়ার পরে শেষ পাতে চাটনি, আর তারপরে ছিল টক দই। তো এই ছিল আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনু। আর সোমনাথ যেহেতু অনেক বেশি তরকারিও লাগে না, 2-1টা পদ হলেই হয়ে যায়। আর সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে না এত কিছু করে ওঠাও সম্ভব হয় না। আর করতে গেলে তো সেই আমাকে আর মাকেই করতে হবে, তাই না? তো এই জন্য এই সামান্য আয়োজন ছিল আজকে জামাই ষষ্ঠীতে। তো তোমাদের জামাই ষষ্ঠীতে কেমন কাটলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।